আমরা কিছুই করতে পারিনি আল্লাহ। রমজান মাসে আমরা কিছুই করতে পারি নাই। আমাদের মতো গুনাহগারকে আল্লাহ তুমি সেই কাতারে শামিল করো। পুরো রমজানে আমরা আমাদের গাজার ভাইদের জন্য কিছুই করতে পারি নাই। একটা টাকা সাদাকা পাঠাতে পারি নাই, ওদেরকে একবেলার খাবার দিতে পারি নাই। রমজানে আমরা কোরআনের হক আদায় করতে পারি নাই, খাস করে তওবা করতে পারি নাই, তাহাজ্জুদ ভালো করে করতে পারি নাই, তারাবি ঠিক মতো করতে পারি নাই। রোজা রেখেছি কতটা রোজা রাখার মতো। আল্লাহ যেভাবে তোমার নবী সাহাবীরা আমল করেছিলেন এরকম আমল আমরা করতে পারি নাই। তাও তোমার ক্ষমা, তোমার দয়ায়, তোমার রহমতে আজকে আমাদেরকে ক্ষমা করো এবং এই শিক্ষাগুলো থেকে আমাদেরকে ভবিষ্যতে তৌফিক দান করো, যাতে করে আমরা তোমার রেজামন্দির মতো করে জীবনযাপন করতে পারি, গুনাহমুক্ত জীবনযাপন করতে পারি, ইসলামের জন্য একদম জান মাল সময় শ্রম উজাড় করে দিনের খেদমত করতে পারি। দিন ইসলামকে আল্লাহ পাকের জমিনে আমরা দুর্বল থাকতে দিব না ইনশাআল্লাহ। দিন ইসলামকে আল্লাহ পাকের জমিনে আমরা শক্তিশালী করেই ছাড়বো ইনশাআল্লাহ। দিন ইসলামকে আমরা আল্লাহ পাকের জমিনে বিজয়ী করেই ছাড়বো ইনশাআল্লাহ। এই পথে যারা বাধা প্রদান করবে এদের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করে তুলবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবার দিলের মধ্যে দিন ইসলামের প্রতি খাস মহব্বত দান করেন, কোরআনের মহব্বত ঢেলে দেন, ইমানের মহব্বত ঢেলে দেন, সুন্নতের মহব্বত ঢেলে দেন এবং সাহাবী বলা জিন্দেগি আমাদেরকে যাপন করার তৌফিক দান করেন। পুরো বিশ্বের মুসলমানের সবার পক্ষ থেকে একটা টাকা করেও সাদাকা গাজায় পাঠানো হয়। যদি আমরা 16 কোটি মুসলমান 1 টাকা করে দিতাম 16 কোটি টাকা হতো। শুধু একদিনের আরবের মধ্যে যে খাদ্যের অপচয় হয় ওই খাদ্যগুলো, উচ্ছিষ্ট খাদ্যগুলো যদি ওখানে পাঠানো যেত, আমাদের ভাই বোনরা শিশুরা আজকে না খেয়ে মরতো না। আজকে আমরা আল্লাহর সামনে এসেছি মাফ নেওয়ার জন্য। আমরা প্রতারণা করছি, আমরা নিজেদের সাথে প্রতারণা করছি। আমার ওস্তাদ এই রমাদানের শেষ দশকে ইতিকাফের সময় একটা কথা বলেছিলেন, আমাদের মুসলমানদের ইমানি এবং ইলমি হালত এতই নিচে নেমে গেছে এখন যে কাদিয়ানীদের বদনা দিয়ে ওযু করে এসে সুন্নত তরিকায় নামাজ পড়তে আসে। যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে নবুয়ত দাবি করছে ওদের বদনা দিয়ে ওযু করে এসে সুন্নত তরিকায় নামাজ পড়তে আসে। এই হলো ইমানের হালত, এই হলো ইলমের হালত। পুরো বিশ্ব জুড়ে আমরা কেউই ওই ভাইদের পাশে দাঁড়াই নাই, ইল্লা মাশাআল্লাহ, গুটি কয়েক ভাই বাদ দিয়ে ইল্লা মাশাআল্লাহ। কেউ দাঁড়ানোর চেষ্টাও করি না, কেউ তো হয়তো নামাজে দোয়াও করি না, কেউ কোনো শব্দ উচ্চারণ করি না। প্রথম কয়েকদিন আমরা অনলাইন লেখালেখি করেছিলাম, শেষ খালাস। অথচ আজকের ঈদের খুশির দিন ওই মুসলিম ভাইদের জন্য, আজকে ঈদের খুশির দিন তাদের জন্য। কারণ ওই অবস্থাতেও তারা 30টা রোজা রেখেছে, সাহারি না পেয়েও ঘাস দিয়ে সাহারি করেছে, ইফতার না পেয়েও পানি দিয়ে ইফতার করেছে। আজকের ঈদের খুশির দিন তাদের জন্য, আমার জন্য না, আমাদের জন্য না। রমাদানে যারা কোরআনের হক আদায় করতে পেরেছিল তাদের জন্য ঈদের খুশি। নিচে থেকে প্রশ্ন করে আসেন, আমরা কি রমাদানে কোরআনের হক আদায় করতে পেরেছি? কতজন ব্যক্তি খতম দিয়েছি? কতজন ব্যক্তি কোরআনটা একটু স্টাডি করার চেষ্টা করেছি, কোরআনের দাওয়াত দিয়েছি, মানুষকে একটু শিখিয়েছি, দার্স দিয়েছি, কোরআন কেন্দ্রিক সময় কাটিয়েছি, বা একটা প্রত্যয় ব্যক্ত করেছি যে আমি সারা জীবন কোরআন মেনে চলবো ইনশাআল্লাহ। কোরআন খতম করার পরে ইমাম সাহেব একটা দোয়া করেছেন, আমরা এতই হতভাগা জানেন ওই দোয়াটার অর্থ জানেন না। ইমাম সাহেব খতমে তারাবির দিন একটা দোয়া করেছেন শেষ দিনে, আল্লাহুম্মা ইজআলিল কুরআন রাবিআ কুলুবানা ওয়া নূরা সুদুরনা, আল্লাহুম্মা ইজআলহু লানা ইমামান ওয়া হুদান ওয়া নূরান ওয়া রাহমা ওয়াজআলহু লানা হুজ্জাতান ইয়া রাব্বাল আলামিন। দোয়াটা পড়ে নিও, একা একা এক বচনে যদি পড়া হয় দোয়াটা এভাবে আসে, আল্লাহুম্মা ইরহামনি বিল কুরআনিল আযীম। আল্লাহ কোরআনের ওসিলায় আমাকে রহম করেন। পড়ি নাই, কিসের রহম? হকি আদায় করি নাই, কিসের রহম? আল্লাহুম্মা ইজআলহু লি, আল্লাহ কোরআনকে আমার জন্য বানিয়ে দেন ইমামান, নেতা, কোরআন হবে আমার নেতা, ওয়া হুদান, আমার হেদায়েত, ওয়া নূরুন, আমার আলো, ওয়া রাহমা, এবং দয়া। কি ভারী ভারী শব্দ, কি গভীর ভারী ভারী শব্দ। ওয়াজআলহু লি হুজ্জাতান ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ কোরআনকে আমার জন্য দলিল প্রমাণ বানায় দেন। সুবহানাল্লাহ। এই দোয়াগুলো আমরা পড়েছি রমজান মাসে তারাবির শেষে, কিন্তু কোরআনের হক আদায় করতে পারি না। বাঙালি জাতিকে সতর্ক করছে,
যদি এখন পর্যন্ত আমরা সবাই কোরআনের কাছে ফিরে না আসতে পারি, কোরআন পড়া, কোরআন শেখানো, এটা দাওয়াত মানুষের কাছে প্রচার করা, এর আদেশ মানা, এর নিষেধগুলো ছাড়া, এর মধ্যে যা আল্লাহ বলেছেন মানবো, যা নিষেধ করেছেন ছাড়বো, রাসূল হাদিসে যা বলেছেন মানবো, যা নিষেধ করেছেন ছাড়বো, এবং কোরআন কেন্দ্রিক আমরা সমাজ, রাষ্ট্র, পরিবার সব করব, এই চেতনা যদি আমাদের মধ্যে না আসে, এই চেতনা যদি আমাদের মধ্যে না আসে, আল্লাহর গজব আসার অপেক্ষা করতে লাগে। আজ হোক আর কাল হোক, গদান আও বা'দা গাদিন, আজ অথবা কাল, কাল অথবা পরশু আল্লাহর গজব চলে আসবে। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করে।